নফসের ব্যাধি অহংকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অহংকার পতনের মূল, কথা প্রচলিত। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে এটি যেমন সত্য, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কথা প্রমাণিত যে অহংকার ও দাম্ভিকতা পতন ডেকে আনে। আত্ম অহমিকা বলা হয় নিজের গুণে নিজে মুগ্ধ হয়ে নিজেকে বড় মনে করা, আর অহংকার বলা হয় নিজের গুণে নিজে মুগ্ধ হয়ে নিজেকে বড় ভাবার পাশাপাশি অন্যকে তুচ্ছ মনে করা। শরীয়তের দৃষ্টিতে উভয়টি হারাম। আত্ম অহমিকা, দাম্ভিকতা ও অহংকার নফসের এক নিকৃষ্ট ব্যাধি। নফসের এই ব্যাধি দূর করা আমাদের উপর আবশ্যক, কেননা অহংকারী মানুষকে আল্লাহ খুব অপছন্দ করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। মহান আল্লাহর সঙ্গে কৃত সর্বপ্রথম গুনাহ হল অহংকার। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল, শুধু সে অহংকারবশত সিজদা করতে অস্বীকার করল, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার ইবলিসকে শয়তানে পরিণত করেছে। সে অহংকার করেছিল নফসের প্ররোচনায়। লাগামহীন নফস যখন ইবলিসের উপর প্রাধান্য লাভ করে, তখন সে অহংকারবশত তার স্বীয় রবের হুকুম অমান্য করে, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অহংকার শয়তানি কাজ, আর অহংকার মুক্ত থাকা আল্লাহওয়ালাদের কাজ। অহংকার একজন মানুষের পরিচয় প্রকাশ করে সে কি আল্লাহওয়ালা নাকি শয়তানওয়ালা। এতদূর সত্ত্বেও আজ আমরা অহংকার নামক ব্যাধিতে আক্রান্ত। অহংকারীদের জায়গা হচ্ছে জাহান্নাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। হারিস ইবনে ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের পরিচয় বলবো না? তারা দুর্বল এবং অসহায়, কিন্তু তারা যদি কোনো ব্যাপারে আল্লাহর নামে কসম করে বসেন তাহলে তা পূরণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলবো না? তারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী, তারাই জাহান্নামী। অপর একটি হাদিসে এসেছে, অহংকারী মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী বলেন, মানুষ তো চায় যে তার কাপড় সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকার বলে গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, অতএব তিনি সুন্দর পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে সত্য প্রত্যাখ্যান ও মানব অবমূল্যায়ন। একবার বনী ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন একটি ঘটনা ঘটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে তার খুব গর্ববোধ হচ্ছিল। তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আঁচড়ে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকের সঙ্গে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না, এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক রাষ্ট্রপতি ও দাম্ভিক ফকির। একটু ভাবুন, একজন অহংকারী ব্যক্তির ব্যাপারে এত বড় বড় ওয়াইদ এসেছে, তবু আজ আমরা দাম্ভিকতা আর অহমিকায় লিপ্ত। আমরা নিজেরাই নিজের গুণে নিজেকে বড় ভাবতে শুরু করি, আর কেউ যদি আমাদের কাজের দরুন প্রশংসা করে তবে তো পা মাটিতেই পড়তে চায় না। আর এটা আমাদের জন্য হয় খুবই ক্ষতিকর, কেননা নিজের প্রশংসা অন্যের কাছে শুনে আমরা ধীরে ধীরে কাজের প্রতি উদাসীন হয়ে যাই। নিজের মধ্যে যে যোগ্যতাটুকু ছিল তাও হারিয়ে বসি। মোট কথা, অহংকার একজন মানুষের ক্ষেত্রে ইহকাল পরকাল উভয় জগতের জন্য ক্ষতিকর। তাই আমাদের উপর আবশ্যক হলো যত দ্রুত সম্ভব অহংকার নামক নফসের ব্যাধি দূর করা। নফসের ব্যাধি দূর না করা অবধি চারিত্রিক আত্মিক কোনোটারই উন্নতি হবে না। অহংকার ধ্বংসের সুতো বনে, আর আমরা সেই সুতো ব্যবহার করে নিজেরাই নিজেদের আত্মিক উন্নয়নে কপাট লাগাই। অহংকার পতনের মূল, কারণ অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করে মিথ্যার আশ্রয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজেকে বড় মনে করে কল্পনার রাজ্যে এক বিশাল অট্টালিকা নির্মাণ করা, যে অট্টালিকায় শুধু আপনিই রাজা, বাকি সব প্রজা। অহংকার দমিয়ে রাখতে শিখুন, নতুবা এক দরজা দিয়ে বাঘ হয়ে ঢুকে অপর দরজা দিয়ে ইঁদুর হয়ে বের হতে হবে। নফসকে ইসলাহ করা যাবে না যতক্ষণ না অহংকারের মতো বড় শত্রু থেকে
নিজেকে আত্মগোপন করছেন। আমি জানি আমার মাথা আমার টুপির চেয়ে বড় নয়। আমি জানি আমার দেহ আমার জামা থেকে বড় নয়। ঠিক তদ্রূপ আমার কর্মও কখনো শিক্ষার ঊর্ধ্বে নয়, আমার ব্যক্তিত্ব অমুকের ঊর্ধ্বে নয়। তবে কেন এত অহংকার? যদি তোমার আত্মমর্যাদা তোমার হৃদয়ের চেয়ে বড় এবং তোমার অহংকার তোমার মাথার চেয়ে বড় হয়, তবে তা দূর করার চেষ্টা করো, কেননা এটাই তোমাকে বিষণ্ণতায় নিক্ষেপ করবে, ধ্বংসের দিকে ঠেলে দেবে। তুমি যতই নিজেকে অহংকার মুক্ত দাবি করো না কেন, অকারণে অন্যকে ঘৃণা করা তোমার অহংকারী পরিচয় সর্বত্র প্রচার করছে। তাই নিজেকে অহংকার মুক্ত দাবি না করে অহংকারের গোড়ায় নম্রতার পানি ঢালো। সংসারের উনুনে যদি অহংকারের আগুন প্রজ্বলিত হয়, তবে সেই সংসার সুখের মুখ দেখতে পায় না। কর্তাকর্তীর মুখ নামক উনুন থেকে শুধু আগুনের ধোঁয়াই বের হয়, হিমেল শীতল হাওয়া নয়। এজন্যই বলা হয়, একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করতে যথেষ্ট। একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে যথেষ্ট। অহংকার এমন এক চাদর যা মানুষের সকল গুণাবলী ঢেকে নেয়। অহংকার এমন এক আবরণ যা একজন মহৎ ব্যক্তির মহত্বকে ঢেকে দেয়। অহংকার এমন এক চাদর যা একজন ভুলে ভরা মানুষের সমস্ত ভুলের ওপর পর্দা টেনে দেয়। ফলে ওই ব্যক্তি কখনো নিজস্ব ভুলের ব্যাপারে সম্যক অবগত হতে পারে না। অহংকার নিজের মধ্যেই পোষা যায়, খাবার সংগ্রহের কোনো চিন্তা থাকে না। কেননা নফস জানে কিভাবে অহংকার নিজের মধ্যে পুষতে হয়, কিভাবে তাকে মোটাতাজা করতে হয়। এই অনিশ্চিত জীবনে কিসের এত অহংকার, যেখানে প্রাণ বিয়োগে টানতে হয় অস্তিত্বের রীতি। মনে রাখবেন, অহংকার আপনাকে আমাকে মানসিক রোগী বানানোর জন্য যথেষ্ট। কেননা অহংকারী নফস সর্বদাই প্রশংসার দাবিদার। এদিকে আপনার আমার খ্যাতি সীমিত সময় পর্যন্ত বহাল থাকে। একসময় প্রশংসার পরিবর্তে নিন্দা পেতে হয় নানান জনের কাছ থেকে। তখন অহংকারী নফস কখনোই এটা মেনে নিতে পারে না, যার ফলে ডিপ্রেশন সর্বদাই আমাদের দরজায় কড়া নাড়তে থাকে। অহংকার নফসের এমন এক বিপজ্জনক অবস্থা যা সর্বদাই আপনার আমার ধ্বংসের কূপ খননে ব্যস্ত। অহংকার নফসের এমন এক ব্যাধি যা দুজন ঘনিষ্ঠ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করতে অগাধ ভূমিকা রাখে। অহংকার নফসের এমন এক ব্যাধি যা মনের গহীনে লুকিয়ে থাকা অব্যক্ত ভালোবাসা এবং যাবতীয় গুণাবলীকে গ্রাস করে নেয়। অহংকার নফসের এমন এক ব্যাধি যা জ্ঞান অর্জনের রাস্তায় সর্বদাই প্রতিবন্ধকতা। আমরা বলি অমুক শিক্ষিত হয়েছে, অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, তাই দিন দিন তার অহংকার বৃদ্ধি পাচ্ছে। আসলে এই ধারণা ভুল। প্রকৃতপক্ষে কোনো জ্ঞানই অহংকারী হতে পারে না। জ্ঞান হলো অহংকার দূর করার মাধ্যম। যতই জ্ঞান বাড়বে অহংকার ততই হ্রাস পাবে। পক্ষান্তরে যতই জ্ঞান কমবে অহংকার ততই বৃদ্ধি পাবে। জীবনের দূরপাল্লায় তুমি কখনো সফলতার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না যদি তোমার অহংকার তোমার উপর বিজয় অর্জন করে। আগে অহংকারকে পরাজিত করো, তারপর অন্যত্র বিজয় তালাশ করো। হজরত মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুহি রহিমাহুল্লাহ যখন কোনো তলিবুল ইলমের মধ্যে অহংকার দেখতে পেতেন, তখন তার এই অহংকারের চিকিৎসার জন্য তাকে আদেশ দিতেন, তুমি দৈনিক পাঠকক্ষের সামনে ছাত্রদের জুতো ঠিক করে রাখবে। আর যখন কোনো তলিবুল ইলমকে বিনয়ী দেখতেন, তখন তার জুতো তিনি নিজেই ঠিক করে দিতেন। আল্লাহু আকবার। নফসের ব্যাধি রাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ নফসের এক অনন্য ব্যাধি। রাগ এমন যা একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাগের সময় বিবেক বুদ্ধি অচল হয়ে পড়ে, হুঁশ জ্ঞান পরিপূর্ণভাবে লোপ পায়, যার কারণে অবাঞ্ছিত অপ্রত্যাশিত কথাবার্তা এমনিতে মুখ ফসকে বেরিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ঝগড়াঝাঁটি, মারামারি, খুন খারাপে ইত্যাদি। এই রাগের অশুভ পরিণতিতে ঝরে পড়ে কত প্রাণ, নষ্ট হয় কত ধন সম্পদ। শুধু তাই নয়, মামলা মোকদ্দমার বেড়াজালে আটকে পড়ে হারাতে হয় মনের প্রশান্তি। রাগ নফসের এমন ব্যাধি যা আপনাকে সফলতার মঞ্চ থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দেবে। এমনকি আপনার সুখী সংসারেও বয়ে আনবে অশান্তির ঝড়। আর তাছাড়া রাগ নষ্ট করে আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব। এজন্যই রাগকে নিয়ন্ত্রণ করা আমাদের ওপর আবশ্যক, নয়তো এই রাগ আমাদের নিমজ্জিত করবে অধঃপতনের অতল গহ্বরে। রাগ এমন এক ব্যাধি যা মানুষের জ্ঞানকে হ্রাস করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গজবু ইয়াকুলুল আকল, অর্থাৎ রাগ মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে। তাহলে আপনিও কি চান রাগ আপনার জ্ঞানকে খেয়ে ফেলুক? আপনিও কি চান আপনার অর্জিত জ্ঞানটুকু রাগের কারণে লোপ পাক? আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা সবসময় রাগারাগি করে তাদের অধিকাংশই জ্ঞানহীন। রাগারাগি করতে করতে এক পর্যায়ে তাদের আকল লোপ পায়, তাদের বিবেক বুদ্ধি অচল হয়ে পড়ে, যার ফলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে তো পারেই না, এমনকি সহজ বিষয়েও পুরো গোলমাল পাকিয়ে বসে। কোনো এক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হলে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে দলিল এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে। প্রকৃতপক্ষে তারাই হচ্ছে জ্ঞানী।
আবার কিছু কিছু মানুষ আছে যারা দলিল এবং যুক্তি পেশ করে সমস্যার নিরসন করতে না পেরে আপনার সাথে রাগারাগি করবে, কটু কথা বলবে, এক পর্যায়ে আপনাকে গালাগালি করবে, তবু তার ভুল স্বীকার করবে না। তারাই হচ্ছে ওই লোক যাদের জ্ঞানকে রাগ খেয়ে ফেলেছে, যারা দলিল এবং যুক্তি পেশ করে সমস্যা নিরসন করতে পারে না, আবার নিজের ভুলও স্বীকার করে না। তারাই ওই সকল লোক যারা স্বীয় জ্ঞানকে বিক্রি করেছে রাগের কাছে। এক ব্যক্তি শাহ ওলিউল্লাহ রহিমাহুল্লাহের সন্তানকে জিজ্ঞেস করল, এই যুগের সবচেয়ে বড় আল্লাহর অলিকে? তিনি বললেন, মসজিদে গিয়ে দেখুন, মসজিদের এক কোণে 3 জন ব্যক্তি ইবাদতে মশগুল। আপনি তাদের কাছে গিয়ে এক এক করে প্রত্যেকের গালে একটি করে চড় দেবেন, তারপর আমার কাছে ফিরে আসবেন। ওই ব্যক্তি তার কথা মতো মসজিদে গিয়ে প্রথম ব্যক্তির গালে ঠাস করে একটি চড় বসিয়ে দিল। তখন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে গেল, সেও পাল্টা তার গালে একটি চড় বসিয়ে দিল। তারপর সে দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তার গালে জোরে একটা চড় বসালো। তখন ওই ব্যক্তি মাথা তুলে তার দিকে তাকালো এবং মাথা নিচু করে আবার ইবাদতে মশগুল হয়ে গেল। সর্বশেষ সে তৃতীয় ব্যক্তির কাছে গেল, তার গালেও একটি চড় বসালো। তখন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে গেল এবং তার হাত ধরে বলতে লাগলো, ভাই, আপনি আমাকে মেরেছেন, আপনি হাতে ব্যথা পাননি তো? ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে শাহ ওলিউল্লাহ রহিমাহুল্লাহর ছেলের কাছে ফিরে আসলো। অতঃপর ঘটে যাওয়া পুরো ঘটনাটি তার কাছে বর্ণনা করল। তখন তিনি জবাবে বললেন, ওই তৃতীয় ব্যক্তি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় অলি। রাগ হচ্ছে নফসের অস্ত্র। এই রাগকে ব্যবহার করে নফস আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় ছোট করছে, আপনাকে আমাকে লাঞ্ছিত অপমানিত করছে। তাই যদি মহৎ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান, তবে নফসের ওপর লাগাম দিয়ে রাগকে সংযত করুন। রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ বর্জন করো। সাহাবী কয়েকবার বললেন, আরও নসিহত করুন, কিন্তু প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ বর্জন করো। রাগ নিয়ন্ত্রণ সুখের চাবিকাঠি, সংসারের আলোর প্রদীপ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের স্ত্রী মৃত্যুবরণ করলেন। যখন দাফনের সময় হলো, তিনি বলে উঠলেন, হে উম্মে আবদুল্লাহ, তোমার কবর শান্তিময় হোক। সুদীর্ঘ 30 বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও ঝগড়া বিবাদ হয়নি। এ কথা শুনে তার এক ছাত্র অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে ইমাম, এটা কিভাবে সম্ভব? জবাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যখনই আমি তার প্রতি রেগে যেতাম তখন তিনি চুপ থাকতেন, আর যখন তিনি আমার প্রতি রেগে যেতেন তখন আমি চুপ থাকতাম। তাই আমাদের মধ্যে কখনোই ঝগড়া বিবাদ হয়নি। রাগ মানবিক আবেগের অংশবিশেষ, রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তবে অনিয়ন্ত্রিত রাগ মারাত্মক ক্ষতিকারক। জ্ঞানীরা বলেন, রাগ হলো বারুদের গুদামের মতো, আগুনের স্ফুলিঙ্গের ছোঁয়ায় সবকিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। এ কারণে রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। মনোবিজ্ঞানীদের মতে কোনো কোনো মানুষ দ্রুত রেগে যায় এবং তাদের রাগও প্রচণ্ড। এমনকি মানুষ রেগে গিয়ে গালিগালাজ শুরু করতে পারে, মানুষের সঙ্গে মেলামেশাও বাদ দিতে পারে। এ ধরনের ব্যক্তিরা রাগের কারণে নানা দৈহিক রোগেও আক্রান্ত হতে পারে। শরীয়ত মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে দেয়। রাগের কারণে মানুষের আচার আচরণ ও চিন্তা চেতনায় খারাপ প্রভাব পরিলক্ষিত হয়। তাই রাগান্বিত অবস্থায় ক্ষমা করার ওপর গুরুত্ব দিয়েছে শরীয়ত। বিশেষ করে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়, তাহলে তার এ কাজটি শরীয়তের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ইসলামের ইতিহাসে দেখা যায়, বড় বড় মনীষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতটি তেলাওয়াত করতেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। মহান ও আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ ব্যক্তিরা সবসময় অন্যের জন্য দোয়া করেন, মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানান। তাদের কথা হলো, কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আপনার উপর রেগে থাকলে ক্ষুব্ধ লোকটির কাছে গিয়ে নম্রভাবে তাকে সান্ত্বনা দিন। তার ক্ষোভ উপশমের ব্যবস্থা করুন যাতে সে শান্ত হয়। এমনটি করলে ক্ষুব্ধ ব্যক্তিটির ক্ষোভ কমবে। তার কোনো ক্ষতি করার পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসবে। বস্তুত রাগ মানুষের জীবনকে সহজেই বিষাক্ত করে তুলতে পারে। রাগের মাথায় এমন সব কাজ ঘটে যেতে পারে যা ব্যক্তি, সমাজ তথা গোটা বিশ্বের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই রাগ হলে বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম নির্দেশনা দিয়ে গেছেন। তা হলো, যদি হঠাৎ করে রাগ উঠে যায় তাহলে বসে পড়ো। একবারেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে শুয়ে পড়ো। এরপরেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে শুয়ে পড়ো। এরপরেও যদি রাগ কন্ট্রোল করতে তুমি ব্যর্থ হও
তখন অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করো। ইনশাআল্লাহ রাগ এমনিতেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন ভেবে দেখুন তো, আপনি কি সেই বীরের কাতারে পড়েন? কখনো নফসের বিরুদ্ধে লড়াই করে রাগকে প্রশমিত করতে পেরেছেন? যদি না পারেন, তাহলে কেন এত দাপট? কেন নিজেকে বীর মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, সে যেন অজু করে। রাগ নিয়ন্ত্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সমাধান দিয়েছেন। এতদ সত্ত্বেও কেন আজ রাগ নিয়ন্ত্রণে পরাজিত? আপনি কি জানেন 1 মিনিট রাগ করার কারণে কয়েক ঘন্টা সুখের সময় হারাতে হয়? রেগে থাকলে এমনি মেজাজ খিটখিটে হয়ে থাকে, যার কারণে কোনো কিছুই স্বাভাবিক থাকে না। কটু কথা তো বিরক্ত লাগেই, পাশাপাশি ভালো কথাও বিরক্ত লাগে। মনে রাখবেন, রেগে গিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। রাগের কারণে কিঞ্চিত সমস্যাও বৃহৎ আকার ধারণ করে। ফলে ক্ষুদ্র সমস্যার সমাধানের দ্বারও রাগের কারণে রুদ্ধ হয়ে যায়। রাগের কাছে নিজের সফলতা বিক্রি করবেন না। মনে রাখবেন, যারা সফল হয়েছে তারা রাগকে সংযত রেখেই সফল হয়েছে। অতি রাগ সফলতার জন্য প্রতিবন্ধকতা। আপনি কি জানেন, রেগে গিয়ে নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করছেন? রাগ হচ্ছে এক ধরনের বিষক্রিয়া, যা আপনার নফসের জন্য খুবই ক্ষতিকর। নফস অধিকাংশ সময় রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কেউ একজন বলেছিলেন, যদি একটি রাগের মুহূর্তে আপনি ধৈর্য ধরেন, তাহলে আপনি 100 দিনের দুঃখ থেকে মুক্তি পাবেন। আপনার মেজাজ ঠিক রাখুন। রাগের মাথায় হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবেন। রাগ এমন এক বাতাস যা মনের প্রদীপকে নির্বাপিত করে। ফলে অন্তর ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন ভালো কিছু অনুধাবন করতে পারদর্শী ব্যক্তিও অক্ষম হয়ে যায়। রাগ করে কার কি ক্ষতি করেছেন, রাগ করে কাকে কোন শাস্তি দিয়েছেন, কাউকেই নয়, কেবল নিজেকে ছাড়া। রাগ করে অন্যকে শাস্তি দেয়া যায় না, রাগ তো নিজের জন্যই শাস্তিস্বরূপ। নফসের ব্যাধি, আসক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাকা ছাড়া জীবন অনেকের কাছে অর্থহীন। জীবন চলার পথে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া চলা মুশকিল। টাকা ছাড়া না পাওয়া যায় খাদ্য, না পাওয়া যায় বস্ত্র, আর না পাওয়া যায় বাসস্থান। এজন্য মত্ত হয়ে অর্থ উপার্জনের পেছনে আমরা নিজেকে বিলীন করে দেই। সারাক্ষণ টাকার পেছনে ছুটি। টাকার পেছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে ভুলে যাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সাথে সাথে এও ভুলে যাই, কে আমি, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। টাকা উপার্জন করা আমাদের দায়িত্ব। টাকা ছাড়া চলার পথ রুদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য, চাওয়া পাওয়াগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য টাকার প্রয়োজন। টাকা উপার্জন করা ভালো, তবে টাকার নেশায় মত্ত হয়ে জীবনের অর্থ ভুলে যাওয়া খুবই ক্ষতিকর। যারা টাকার নেশায় ডুবে গেছে, তারা তো নিজের মধ্যে নিজেই হারিয়ে গেছে। টাকার নেশায় মত্ত হয়ে নিজের কাছে নিজেকেই বিক্রি করেছে। সুখ নামক শব্দটা জীবনের ডায়েরির পাতা থেকে মুছে ফেলেছে। অনেকেই বলে টাকার মধ্যে সকল সুখ নিহিত, আর একজন মুমিন বলে প্রয়োজনের অতিরিক্তের মধ্যেই সকল অশান্তি লুকায়িত। তারা টাকা দিয়ে সুখ কিনতে চায়, আর একজন মুমিন রবের হুকুম মেনে সুখী হতে চায়। একজন প্রকৃত মুমিন টাকা উপার্জন করে জীবিকা নির্বাহের জন্য, তবে সে টাকার নেশায় ডুবে যায় না। ইতিপূর্বে যারাই টাকার নেশায় আসক্ত হয়েছে, তারাই ধ্বংস হয়েছে। টাকার নেশায় আসক্ত ব্যক্তি সবসময় টাকার পিছনেই ছোটে। আপনি দেখবেন একজন ব্যক্তির অগাধ ধন সম্পদ রয়েছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এতদ সত্ত্বেও সে শুধু সারাদিন টাকার পিছনেই ছোটে। কিভাবে আরও টাকা লাভ করা যায়, সেই চিন্তায় সর্বদাই বিভোর। তারাই হচ্ছে টাকার নেশায় আসক্ত, যারা কোটি কোটি টাকা পেয়েও গরিবের বুকে লাথি মেরে আরও টাকা পেতে চায়। টাকার পেছনে ছুটতে গিয়ে পুরো পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়। স্ত্রীর প্রতি অবহেলা তৈরি হয়। ফলে স্ত্রী যদি দিনদার না হয়, তখন পরকীয়ার জগতে পা বাড়ায়। আমার পরিচিত একজনকে দেখেছি অন্যের স্ত্রীর সাথে প্রেম করতে। যখন তাকে বললাম, একে তো হারাম সম্পর্কে জড়িয়েছিস, তার উপর অন্যের স্ত্রীর সাথে, এক অপরাধের ওপর আর এক অপরাধ। তখন সে বলল, আর বলবেন না, মেয়েটা আমার জন্য পুরোই পাগল, আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যখন তার কাছে এর কারণ জানতে চাইলাম, তখন সে বলল, মেয়েটা তার স্বামীর কাছে খুবই অবহেলিত। তার স্বামী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, বউয়ের দিকে কোনো নজরই দেয় না। তারা হক আদায় করবে তো দূরের কথা, ঠিকমতো কথাই বলে না, যার কারণে সেই পথ বেছে নেয়, আমার সাথে সম্পর্কে জড়ায়। টাকার নেশায় যারা আসক্ত, তারা খুন খারাপি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। টাকার জের ধরে কত হানাহানি, কত খুনাখুনি। টাকার নেশায় আসক্ত ব্যক্তিরা অধিকাংশ সময়ই মামলা মোকদ্দমায় জড়িত। দীর্ঘ সময় পর্যন্ত জেলে কাটাতে হয়।
কেননা তারা টাকার জন্য যে কোনো অমানবিক জঘন্য কাজও বেছে নেয়। নারীর নেশা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। যারা নারীদের নেশায় আসক্ত তারা সবসময় শুধু নারীদের পেছনেই ছোটে। কিভাবে তাদেরকে কাছে পাওয়া যায়, কিভাবে তাদের সাথে সম্পর্কে জড়ানো যায়, সেই চিন্তায় সর্বদাই বিভোর। নারীর নেশা চারিত্রিক অবক্ষয় নষ্ট করে, চরিত্রে কালো দাগ এঁটে দেয়। যারাই নারীদের নেশায় আসক্ত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। পরিবার, আত্মীয় স্বজন সবার কাছে অপ্রিয় হয়ে ঘুরে বেড়াতে হয়েছে উদ্ভ্রান্তের ন্যায়। যারা নিজের নফসের ওপর লাগাম দিতে পারে না, তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সারাক্ষণ নফসের গোলামি করে যৌন লালসা নিজের মধ্যে পোষণ করে রাখে, তারাই পতিতালয়ের নিয়মিত কাস্টমার। আর একজন ব্যক্তি যখন পতিতালয়ের কাস্টমার হয়ে যায় তখন সে আর এটা থেকে বের হয়ে আসতে চায় না। বিয়ের পরেও এই নেশা কাটিয়ে উঠতে পারে না যতক্ষণ না নিজের নফসের ওপর লাগাম টেনে ধরছে। পর্নোগ্রাফিক্স যুবকদের জন্য কতটা ভয়াবহ তার নতুন করে বলার কিছু নেই। শুধু এতটুকুই জেনে রাখুন, জীবন যৌবন সবকিছুই শেষ হয়ে যাবে। হস্তমৈথুনের নেশা, এটা তো আরও মারাত্মক নেশা। একবার যে নেশায় নেশাগ্রস্ত হয়েছে সে জানে তার জীবনে কি চলছে। বারবার নফস তাকে ধোঁকা দিয়ে বলে এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এছাড়াও অনেক নেশা রয়েছে যাতে আমাদের আসক্তি তৈরি হয়, আর এই আসক্তি মূলত নফসের এক ব্যাধি। নফসের ব্যাধি অলসতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নফসের আরেকটি ব্যাধি হচ্ছে অলসতা। নফস হচ্ছে আরাম প্রিয়সী। নফস সবসময় আরাম চায়। এই নফস অলসতাকে কাজে লাগিয়ে আজ আপনাকে আমাকে সর্বপ্রকার ইবাদত থেকে দূরে রাখছে। অলস নফস ফজরের ওয়াক্তে ঘুমিয়ে আরাম পেতে চায়। রমজান মাসে তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আরাম পেতে চায়। এই অলসতা ইবাদত বন্দেগীর প্রতিবন্ধকতা। যার মধ্যে যত বেশি আলসেমি তার ইবাদতে তত বেশি ঘাটতি। অলসতার দরুন আজ অনেকেই ফজরের নামাজ কাজা করে। অলসতায় বশীভূত হয়ে জামাত তরক করে। অলস ব্যক্তি কখনো সফলতার মুখ দেখতে পায় না। অলস ব্যক্তি ইহকালীন পরকালীন উভয় জগতে ব্যর্থ। না দুনিয়াতে কিছু করতে পারে আর না আখেরাতের জন্য কিছু করতে পারে। একজন অলস ব্যক্তি আজ তার অলসতাকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছে। সে কি জানে সে শুধু ইবাদত থেকে দূরে যাচ্ছে না, বরং জান্নাতের চিরসুখ থেকে দূরে সরে যাচ্ছে? সে কি জানে অলসতাকে প্রশ্রয় দিয়ে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী শাস্তির কুটির নির্মাণ করছে? একজন অলস ব্যক্তি রুজি রোজগার থেকে হাত গুটিয়ে নেয়, অথচ হালাল পন্থায় উপার্জন করাও তার উপর আবশ্যক। কেননা তার উপর তার শরীরের একটা হক রয়েছে, তার উপর তার পরিবারের হক রয়েছে। যদি অলসতায় বশীভূত হয়ে রুজি রোজগার হতে হাত গুটিয়ে নেয় তবে তাদের হক আদায় করবে কিভাবে? তাদের হক আদায় করতে তো পারবেই না, উল্টো পেটের ক্ষুধা মেটাতে মানুষের দুয়ারে দুয়ারে ভিড়বে। নিজেও ছোট হবে, পরিবারকেও ছোট করবে। নিজেও শান্তিতে থাকবে না, পরিবারকেও শান্তিতে থাকতে দেবে না। একজন মানুষ কেন অলস হয়, কেন তাকে অলসতায় গ্রাস করে নেয়? একজন মানুষ অলস হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অলস হওয়ার পেছনে দায়ী হচ্ছে আমাদের বাবা মা কিংবা পরিবার। ছোটবেলা থেকেই এমন আদুরে পরিবেশে বাচ্চাদের লালন পালন করা হয় যার কারণে পরবর্তীতে সে আর আদুরে পরিবেশ থেকে বের হতে চায় না। ছেলে যদি হাঁটতে চায় মা বলে, বাবা মাটিতে হেঁটো না, পিঁপড়া কামড়াবে। ওভাবে দৌড়িও না, ব্যথা পাবে। বাচ্চা যখন এমনি এমনি আবেগপ্রবণ হয়ে নামাজ পড়তে চায় তখন বাবা বলে, বাবা তুমি এখনও ছোট, ঘুম থেকে ওঠার দরকার নেই, বরং ঘুমিয়েই থাকো। কি দরকার ঘুম থেকে ওঠার? কি দরকার এই ছোট বয়সে এত কষ্ট করার? মা বাবার ভুল প্যারেন্টিংয়ের এমন বহু উদাহরণ রয়েছে। অলসতার আরেকটি কারণ হচ্ছে সিদ্ধান্তে অটল না থাকা। আমরা হয়তো মনে মনে সিদ্ধান্ত নেই, আগামীকাল থেকে আর দেরিতে ঘুম থেকে উঠব না, এখন থেকে প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠব। মনে মনে সিদ্ধান্ত নেই ঠিকই, কিন্তু সেটা আর বাস্তবায়ন করি না। অলসতাকে প্রাধান্য দিয়ে প্রতিদিন নাক ডেকে ঘুমিয়ে থাকি। ফলে অলসতা ধীরে ধীরে আমাদের ওপর আরও বেশি ভর করে নেয়। অলসতার আরেকটি কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার জন্য অবশ্য অলসতাই দায়ী। মানুষ যখন কোনো কর্মের ফলাফল সম্পর্কে অজ্ঞ থাকে তখন সে ওই কাজ করার জন্য ভালোভাবে প্রচেষ্টা চালাতে চায় না। যেমন ভিক্ষুক জানে না পরিশ্রম করে অর্থ উপার্জনে কত শান্তি নিহিত রয়েছে। এখানে অবশ্য সে ভিক্ষুক হওয়ার জন্য তার অজ্ঞতা এবং অলসতা দুটোই দায়ী। প্রতিদিন একই কাজ করতে আমরা অভ্যস্ত। সেই সাত সকালে কর্মস্থলে যাওয়া আর সন্ধ্যায় বাড়ি ফিরে আরও কত কিছু করার ইচ্ছে, কিন্তু অলসতার কারণে তা আর করা হয় না। ইবাদত বন্দেগীতে অলসতা ভর করে। মসজিদে যাব বলে আর যাওয়া হয় না। ফরজ নামাজের পর নফল পড়ব বলে মনস্থির করলেও ফরজ শেষ করার পর নফলের জন্য দাঁড়াতে আর মন চায় না। তাসবিহ তাহলিল পড়ব বলে আর পড়া হয় না। মোট কথা অলসতার দরুন কোনো কিছুই হয়ে ওঠে না। সম্ভাব্য কাজটুকু অসম্পাদিত রয়ে যায়। সম্পূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছা কাজটুকু অসম্পূর্ণ রয়ে যায়। তাই তো বলা হয় অলসতা সফলতার প্রতিবন্ধকতা।
তাই যাবতীয় কাজ সম্পাদন করতে, ইবাদত বন্দেগীতে মন বসাতে অবশ্যই আমাদেরকে অলসতাকে এড়িয়ে যেতে হবে। অলসতা নামক হিংস্র পশুকে ভিতর থেকে বের করতে হবে। কিন্তু অলসতাকে কিভাবে দূর করব, কিভাবে অলসতামুক্ত জীবনযাপন করব, সেটা ভাবতে ভাবতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যায়। আসুন এবার জেনে নেই কীভাবে অলসতাকে দূর করবেন। 1 বছরে 100 বই পড়ার ইচ্ছে, এদিকে 100 বইয়ের নাম শুনে ভয়ে কুপোকাত, ফলে শুরুটা আর হচ্ছে না। কাঠিন্যতার ভয় দেখিয়ে অলসতা সেখানে জায়গা করে নিচ্ছে। শুরুতেই কঠিন কিছুকে অভ্যাস হিসেবে তৈরি করা বেশ কঠিন। তাই শুরু করুন সহজ কিছু দিয়ে, নিজের ওপর চাপ না হয় এমন কিছু দিয়ে। যেমন প্রথম মাসে 1টি বই, দ্বিতীয় মাসে 2টি বই, তৃতীয় মাসে 5টি বই, এভাবে ক্রমাগতভাবে মাস অনুপাতে বাড়াতে থাকবেন। তাহলে এটা খুব সহজে আপনার মস্তিষ্ক কেজ করবে। অন্যথায় চাপ মনে করে অলসতা বাসা বাঁধবে। নেক কাজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও এমনটাই করুন। নফল নামাজের ক্ষেত্রে প্রথম দিন 2 রাকাত, দ্বিতীয় দিন 4 রাকাত, তৃতীয় দিন 6 রাকাত, এভাবে শুরুটা সহজভাবে করে ধীরে ধীরে বাড়াতে থাকুন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম দিন 2 পৃষ্ঠা, দ্বিতীয় দিন 4 পৃষ্ঠা, তৃতীয় দিন 6 পৃষ্ঠা, এভাবে ধীরে ধীরে বাড়াতে থাকুন। প্রথম দিনে যদি 100 রাকাত নফল নামাজ পড়ার এবং 5 পারা কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নেন, তবে সেটা শুরু করতে অলসতার বাধা আসবে। তাই শুরুটা স্বাভাবিকভাবে সহজভাবে করুন। কাজের গুরুত্ব, প্রয়োজন ও ফলাফল কী হবে সেটা মাথায় রাখা। ব্যক্তিজীবন ও কর্মজীবনে কোনো কাজের গুরুত্ব কেমন তা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। কাজের প্রকৃতিতে যদি গুরুত্ব ও প্রয়োজন বুঝে কাজ ভাগ করতে পারেন, তাহলে সহজেই অলসতা কাটানো যায়। যেমন আপনার কাছে এমন একটি কাজ আসলো যা করলে আপনি কিছু অর্থ পাবেন, আর ওই অর্থের দিকে আপনার পুরো পরিবার তাকিয়ে আছে। এটা ভাবলে ওই কাজের গুরুত্ব আপনার বুঝে আসবে এবং এর ফলাফল কী সেটাও বুঝে আসবে। ঠিক ইবাদতের ক্ষেত্রে ইবাদতের গুরুত্ব এবং তা আদায় করার পর কী ফলাফল আসবে তা নিয়ে ভাবুন। যখন শরীয়তের বিধিবিধানের গুরুত্ব সম্পর্কে জানবেন, তা সম্পাদনে আগ্রহী হবেন। অতঃপর যখন এর ফলাফল তথা জান্নাত লাভের কথা ভাববেন, তখন অলসতার দরজা এমনিতেই তালাবদ্ধ হয়ে যাবে। নিয়মে অভ্যস্ত হন। কাল সকাল থেকে নিজেকে বদলে ফেলব, কাল থেকে আর নামাজ ত্যাগ করব না, এমন করে কতই না অনুপ্রেরণা দেই, কতই না প্রতিজ্ঞা করি, কিন্তু সময় আসলে সেটা আর বাস্তবায়ন করি না। নিজেকে বদলে ফেলব বলে সিদ্ধান্ত নেই, কিন্তু বদলানোর জন্য চেষ্টা করি না। নিয়মিত নামাজ পড়ব, নামাজ ছাড়ব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হই, কিন্তু নামাজের সময় আসলে সেটা আর মাথায় থাকে না। অনেক সময় শুরুটা করি ঠিক, কিন্তু সেটা আর নিয়মতান্ত্রিক হয় না। 1 দিন 2 দিন পরে সেই আগের মতোই। সময়ের কাজ সময়ে শেষ করুন। আজকে সারাদিন কি কি কাজ করবেন, কি কি আমল করবেন, তা ছোট একটি কাগজে লিখে নিন। অতঃপর নোট করা সেই কাজগুলো সেই দিনই সম্পন্ন করুন। আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আগামীকালের জন্য ফেলে রাখলেই তা জমা হয়ে যায়, আর জমা কাজ সম্পাদনের ক্ষেত্রে অলসতার বাধা আসে। বই পড়ুন। বই পড়ার মতন আনন্দ আর কোনো কাজে নেই। ইসলামিক আত্মোন্নয়নমূলক, আত্মশুদ্ধিমূলক বই পড়ুন। বই পড়ার মাধ্যমে প্রকৃত অর্থেই আপনার আত্মোন্নতি ঘটবে। তাই ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অলসতা দূর করতে বই পড়ার অভ্যাস অত্যন্ত সহায়ক। কল্পনা করুন। সকালে উঠে কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ভবিষ্যতে ঠিক কীভাবে নিজেকে দেখতে চান। আপনার সাফল্যের চিত্রটি ঠিক কীরকম হবে সেই বিষয়ে কল্পনা করুন। অলস ব্যক্তি কিছু না করার মধ্যে পরিতৃপ্ত হলেও কিছু না পাওয়ার কারণে ঠিকই ছটফট করে। এমন নয় সে কিছু করে না বলে তার কোনো চাহিদা নেই। বাস্তবে সে চায় ঠিকই, কিন্তু আমল করে না। অলস ব্যক্তির কাছে অলসতা কত মধুর, কিন্তু বাস্তবে অলসতা হলো ক্ষুধার্ত সাপের মতো, যা তার টুকটাক চাওয়া পাওয়াগুলো অলসতা নামক ক্ষুধার্ত সাপ খেয়ে ফেলে। অলস ব্যক্তির জন্য অনুপ্রেরণা হলো এক অতিথি যে স্বেচ্ছায় তাকে পরিদর্শন করে না। কেননা অলসকে নিজে থেকে যতই বোঝাতে আসবেন কোনো লাভ হবে না। আপনি বোঝাবেন, সে বলবে আমি বুঝতে চাই। নফসের ব্যাধি হিংসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নফসের ব্যাধিসমূহের মাঝে অন্যতম একটি ব্যাধি হচ্ছে হিংসা। হিংসা নফসের এক অনন্য ব্যাধি। হিংসুক হিংসার কারণে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। কারো কোনো গুণ তার সহ্য হয় না, এজন্য কারো ভালো কিছু দেখলেই তার শত্রুতে পরিণত হয়। শত্রুতা করাই তার কাজ। হিংসা এমন এক রোগ যা সুস্থ মানুষের মন বিগড়ে দিতে দেরি করে না। হিংসার প্রভাবে তার মধ্যে বিবেক বলতে কিছুই থাকে না। হিংসা আজ মহামারী আকার ধারণ করেছে। সমাজে কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। অন্যের উন্নতি দেখে হিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে যায় তার বিক্ষিপ্ত অন্তর। এই হিংসার গল্পটা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই। যেমন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর ইবলিস যখন আদম আলাইসাল্লামের গুণ দেখতে পেল, তখনই সে তার শত্রু হয়ে গেল। হিংসা থেকে সে বলল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আবার ইউসুফ আলাইসাল্লামের ভাইরাও হিংসা করেছিল তার উপর।
ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা যখন দেখল ইউসুফ তাদের পিতার কাছে প্রিয় সন্তান, তখনই তারা হিংসার আগুনে জ্বলতে থাকে। অবশেষে তারা হিংসার আগুনে জ্বলে ইউসুফ আলাইসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে, যেন তাদের পিতা শুধুমাত্র তাদের দিকে দৃষ্টি নিবিষ্ট করেন। হিংসা প্রত্যেকের ভেতরে রয়েছে, হিংসা ছাড়া কোনো মানুষ নেই। কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি। তবে প্রকৃত মুসলিম, প্রকৃত দিনদার কখনো হিংসাকে প্রশ্রয় দেয় না। তাই আমাদের উচিত নিজের হিংসার সত্তাকে সংযত রাখা। আর অন্য কেউ যদি আপনার আমার ওপর হিংসা করে, আপনার উন্নতিতে, আপনার সফলতায় তার জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তখন ঘাবড়ে যাবেন না। আপনার ভেতর যখন গুণ থাকবে, তখন লোকেরা আপনাকে হিংসা করবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আপনার দুশ্চিন্তার কিছু নেই। বরং কেউ হিংসা করলে আপনার খুশি হওয়া উচিত, কেননা যে কারণে আপনি হিংসুকের হিংসার পাত্র হয়েছেন, সেই কাজে আপনি পারদর্শী। আপনার মধ্যে সেই যোগ্যতা, সেই গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করেছে। মোট কথা, হিংসুকের হিংসা আপনার দক্ষতার পরিচায়ক। মনে রাখবেন, যার মধ্যে যে গুণের শূন্যতা, সেই উক্ত গুণ সম্পন্ন ব্যক্তিকে সহ্য করতে পারে না। যার মধ্যে যে গুণের অভাব, সে গুণের অভাবেই সে হিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। মনে রাখবেন, কোনো এক প্রহর হিংসুকের হিংসা থেকে মুক্ত থাকা আপনার জন্য দুঃসংবাদ। কেননা নিকৃষ্ট মানুষকে কেউ হিংসা করে না, হিংসা তো করে সর্বগুণে গুণান্বিত কোনো এক সফল ব্যক্তির। এজন্য সবার জন্য উচিত হিংসা না করে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন অন্যরা সবাই আপনাকে হিংসা করতে পারে। হিংসুটে না হয়ে হিংসার পাত্র হওয়ার চেষ্টা করুন। নফস আপনাকে হিংসুটে বানাতে চায়, হিংসার পাত্র নয়। এজন্য নফসের বিরুদ্ধে লড়াই করে হিংসুটে না হয়ে হিংসার পাত্র হতে হবে। এবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আমাদের মধ্যে এই শিক্ষাগুলো কতটুকু আছে। অন্যের দিকে না তাকিয়ে প্রত্যেকে যার যার অবস্থা যাচাই করুন। আমরা আজকাল সবাই কি একটু বেশি হিংসুটে হয়ে যাচ্ছি না? এমন হিংসুটে ভাব কেন? অন্যের ভালোটা সইতে এত কষ্ট হয় কেন? তার কারণ হচ্ছে আমরা আজ নফসের কাছে পরাজিত। আজ নফসের দাসত্বে নিজেকে বিলীন করে দিয়েছি। সাথে সাথে ইমানের মূল মর্ম আমরা হারিয়ে ফেলেছি। মগজহীন মস্তক নিয়ে বেঁচে আছি আমরা। অথচ ইমান নিয়ে কবরে যেতে হলে আমাদের স্বভাব পাল্টাতে হবে, বদলাতে হবে নিজেদেরকে। গুণের স্বীকৃতি দেয়া শিখতে হবে। কারো ভালো কিছু দেখে কষ্ট হলে কষ্ট ভেতরে রাখতে হবে, বাইরে যেন প্রকাশ না পায়। ভেতরে ভেতরে কিছুক্ষণ জ্বলব, একসময় ঠান্ডা হয়ে যাবে। মনে রাখবেন, লোভ, হিংসা, অহংকার ধ্বংসের মূল। হিংসা সর্বপ্রকার উন্নতির অন্তরায়। যে অন্যকে হিংসা করে সে মনের শান্তি পায় না। হিংসা আত্মার রোগ। বাঙালির দুরারোগ্য অসুখের নাম হলো হিংসা। হিংসা কারো ক্ষতি করতে পারে না নিজের ছাড়া। হিংসা অন্যের দিকে লক্ষ্য করে এবং আঘাত করে, কিন্তু এতে করে নিজের মনুষ্যত্ব হারিয়ে যায়। আপনি একই সাথে হিংসুক ও সুখী হতে পারবেন না, কেননা হিংসা সুখী জীবনের অন্তরায়। হিংসা ও প্রশান্তি কখনো একসাথে থাকতে পারে না, কেননা হিংসা প্রজ্বলিত আগুনের ন্যায়, যা সর্বদাই তাকে পোড়াতে থাকে। তাই আমাদের উচিত সর্বদা হিংসামুক্ত জীবন লালন করা, হিংসাকে দূর করে আত্মিক উন্নয়নের দরজা খুলে দেয়া। কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলে বিষয়টি আরও স্পষ্ট বুঝে আসবে। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে বলল, আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন যে আপনি এই ব্যক্তিকে আমার উপর সম্মান দিচ্ছেন? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দেন, তাহলে আমি অল্প কিছু বাদে তার বংশধরদেরকে অবশ্যই আমার কর্তৃত্বাধীনে এনে ফেলব। নফসের ব্যাধি গীবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নফসের এক অন্যতম ব্যাধি হচ্ছে গীবত। গীবত নফসে আম্মারা এর খুবই ঘনিষ্ঠ বন্ধু। নফস অন্যের গীবত করতে খুবই পছন্দ করে। গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন মন্তব্য করা যা শুনলে সে কষ্ট পাবে। মানব প্রবৃত্তির কাছে গীবত খুবই মজাদার হওয়ার কয়েকটি কারণ। নিজের দোষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা বিরক্তিকর, তাই অন্যের অগোচরে তার দোষ চর্চা করে নিজের দোষ মস্তিষ্ক থেকে যেন সরিয়ে নেওয়া যায়। নিজের সুনাম ও প্রাধান্য প্রতিষ্ঠার সহজ উপায় গীবত, কেননা সরাসরি কেউ তার নিজের প্রশংসা, নিজের বড়ত্ব অন্যত্র প্রকাশ করতে পারে না। আর তাছাড়া নিজের বড়ত্ব নিজে বলে বেড়ানো অনেকটা দৃষ্টিকটু। তাই ওই ব্যক্তি নিজের প্রশংসা নিজে না করে অন্যদের গীবতের মাধ্যমে সহজে প্রমাণ করে সকলেই দোষযুক্ত, আমি কত ভালো। নিজের বড়ত্ব প্রকাশ করতে, অন্যকে ছোট করতে অনেকে এই ধরনের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে একে অপরের গীবত করে থাকে। নিজের বড়ত্ব প্রকাশ করতে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন আমরা কেউ বলতে পারি না। আবার কার কোনো একটি আমল আল্লাহ তাআলা পছন্দ করে, তার উপর সন্তুষ্ট হয়ে তাকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে ফেলেছেন,
সেটাও আমরা জানি না। তাহলে কিভাবে একজন ব্যক্তিকে আমরা ছোট বা হেয় করতে পারি? যাকে হেয় করতে যাচ্ছেন সেই ব্যক্তি যদি রবের প্রিয় বান্দা হয়ে থাকে, তাহলে নিজের অবস্থা কি হবে একটু চিন্তা করা প্রয়োজন। তাই কাউকে ছোট করার মানসিকতায় রাখা ঠিক নয়, কেননা এটা গীবতের উৎস। হিংসা বিদ্বেষের তাড়নায় অনেকেই অন্যের গীবতে জড়িয়ে পড়ে। কারো উন্নতি বা প্রশংসা দেখলেই তৃতীয় পক্ষের কাছে তার অগোচরে দোষ চর্চা করে। শুধু তাই নয়, ব্যক্তি জীবনের অনেক গোপনীয় কথাও অন্যত্র প্রকাশ করে দেয়, যেন ওই ব্যক্তিকে ছোট করা যায়। অনেকেই আছে যারা সবসময় বেহুদা কাজে সময় ব্যয় করে, সবসময় অবসর সময় কাটায়। তারাই অন্যের গীবতে সিদ্ধহস্ত, কারণ তাদের কোনো কাজ থাকে না। সময় কাটানোর মাধ্যম হিসেবে তারা ওই নোংরা পথকেই বেছে নেয়। তাই তো বলা হয়, গীবত থেকে বেঁচে থাকতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, আড্ডাবাজি পরিহার করো। গীবতের প্রকারভেদ। দৈহিক কাঠামোর গীবত। কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও গীবত। যেমন, অমুক ব্যক্তি খুব মোটা, তার নাক বোঁচা, চোখ খুবই ছোট, চোখে দেখে না, মাথায় চুল নেই, পেটে ভুঁড়ি আছে ইত্যাদি। আজকাল এটাকে আমরা গীবতই মনে করি না। একজন মানুষের অগোচরে তার শারীরিক গঠন নিয়ে কত যে মন্তব্য করি তারই অত্যা নেই, অথচ এটা অনেক বড় ধরনের গীবত। কেননা আপনি যদি তার উপস্থিতিতে তার সামনাসামনি এই কথাগুলো বলেন, তাহলে অবশ্যই সে কষ্ট পাবে। সেজন্যই তো আপনি তার অনুপস্থিতিতেই অন্যের কাছে তার শারীরিক গঠন নিয়ে আলাপ করলেন। পোশাকের গীবত। যেমন, অমুকের পোশাক কত সস্তা, অমুকের পোশাক খুবই বিশ্রী, দেখ দেখ কেমন একটা জামা পরেছে, সবসময় ছেঁড়া জামা পরে ইত্যাদি। বংশের গীবত। তুচ্ছ করার জন্য কাউকে বলা, অমুকের বংশ নিচু, অমুকের পূর্বপুরুষেরা ছিল কুলি মজুর বা চোর ডাকাত ইত্যাদি, অমুকের তো কোনো বংশই নেই ইত্যাদি বলা। অভ্যাস বা আচার আচরণের গীবত। কোনো ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা, যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, ব্যবহার খারাপ, অভদ্র, পেটুক, অলস ইত্যাদি। ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত। কোনো ব্যক্তির অসহায় অবস্থা অভিনয় বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখানো, যেমন অন্ধ, বোবা ইত্যাদি সেজে দেখানো। এমনকি সমালোচনার জন্য কারো চালচলন, কথা, পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গীবত। সরাসরি নাম উল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে দোষ বর্ণনা করা, যে লোকেরা উপমা শুনে বুঝে ফেলে কার কথা বলা হচ্ছে। অর্থাৎ গীবত করার সময় নাম না নিলেও এমনভাবে কোনো ব্যক্তির দোষ ত্রুটি বলা যে মানুষের আর বুঝতে বাকি থাকে না কার কথা বলা হচ্ছে, এটাও গীবতেরই অন্তর্ভুক্ত। কানের গীবত। নিজে না বললেও কারো গীবত শোনা এবং শোনার সময় কোনো বাধা না দেয়া, এটাই কানের গীবত। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গীবত। নিজের হাত, পা, চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা। যেমন, কোনো ব্যক্তি কোনো মজলিস থেকে উঠে চলে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ অথবা হাতের ব্যবহার করা। লেখনির মাধ্যমে গীবত। কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য মেসেঞ্জারে তৃতীয় পক্ষের কাছে তার দোষ লিখে মেসেজিং করা। কারো ব্যক্তিগত কথোপকথন স্ক্রিনশট নিয়ে অন্যদের সাথে শেয়ার করা। এই গীবত আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছু হলেই সঠিকটা যাচাই বাছাই না করেই মেসেঞ্জারে একে অন্যের দোষ বর্ণনা করি। মেসেঞ্জারে ব্যক্তিগত কথাবার্তা স্ক্রিনশট দিয়ে অন্যদের সাথে শেয়ার করি, এগুলো গীবত। দাওয়াতে লিপ্ত এক মুসলিম অন্য মুসলিমের গীবত। আজ মাঠে কাজ করা অধিকাংশ দায়ীরা একজন আরেকজনের গীবতে ব্যস্ত। ফলে ব্যক্তির ক্ষতি যতটা না হচ্ছে, তার চেয়ে দাওয়াতের ক্ষেত্র বেশি নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, দলাদলি বেড়েই চলেছে। এই ফাঁকে ইসলামের শত্রুরা দিনের ক্ষতি করার আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। গীবতের পরিণতি প্রসঙ্গে হাদিসে কুদসিতে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দাকে তার আমল নামা খোলা অবস্থায় দেয়া হবে। সে তাতে এমন কতগুলো নেকি দেখবে যা সে আমল করেনি। সে বলবে, হে প্রভু, আমি এই নেকিগুলো অর্জন করিনি। তিনি বলবেন, লোকেরা তোমার নিন্দা করেছিল, তারই বদলে আমি এগুলো লিপিবদ্ধ করেছি। অপর এক বান্দার সামনে কিয়ামতের দিন তার আমল নামা খুলে দেয়া হবে। সে বলবে, হে প্রভু, আমি কি অমুক দিন অমুক পুণ্য করিনি? তখন তাকে বলা হবে, তুমি লোকদের নিন্দা করতে, ফলে সে সব পুণ্য তোমার আমল নামা হতে মুছে ফেলা হয়েছে। গীবত থেকে বাঁচার জন্য আজ শুধু এতটুকু জেনে নেই, গীবত ও পরনিন্দার শাস্তি কত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের সময় আমি কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যাদের ছিল তামার নখ। সেই নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং বুক ক্ষত বিক্ষত করছিল। আমি বললাম, জিবরিল, এরা কারা? উত্তরে তিনি বললেন, যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। আল্লাহ তাআলা কোরআনে এ স্বভাবের নিন্দা করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না।
তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। গীবত করে কোনো ফায়দা নেই ক্ষতি ছাড়া। ইসলামের অন্যতম স্কলার হাসান আল বাসরি রহিমাহুল্লাহ যখন শুনতেন কেউ তার গীবত করেছে, তখন তিনি তার বাসায় মিষ্টি খেজুর পাঠাতেন। অতঃপর বলতেন, আপনি আপনার নেক আমলগুলো আমাকে হাদিয়ে দিয়েছেন, এর বিনিময়ে দেয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়, তাও আমি আপনাকে সামান্য হাদিয়ে দিলাম। গীবত করে কখনো খালি কলসি ভরাট করা যায় না, উল্টো ভরা কলসি গীবতের দ্বারা খালি হয়ে যায়। তাই নিজের কলসির পানি দিয়ে অন্যের কলসি ভরাট করো না, অন্যথায় দুনিয়ায় এত পানি বহন করেও ময়দানে মহাশারে খালি কলসি নিয়ে দৌড়াতে হবে। ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি গীবত করতাম তবে অবশ্যই আমি আমার মাতা পিতার গীবত করতাম, কেননা তারাই আমার নেকি পাওয়ার অধিক হকদার। সুফিয়ান ইবনে ওয়াইনা রহিমাহুল্লাহ বলেন, গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত পরিশোধ করা যায় না। আজ হয়তো বিভিন্ন মজলিসে বসে কারো মুখ থেকে তার অনুপস্থিত কারো গীবত শুনছি, আর বেশ মজা নিচ্ছি। আরে, যে আপনার সম্মুখে অন্যের সমালোচনা করে সে তো আপনার সমালোচনা অন্য কারো কাছেও করে, কেননা গীবতকারী কখনো একের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মজলিস পেলেই সেখানে গীবতের আসর বানায়, হাজার হাজার মানুষকে নিয়ে গীবত করে যায়। গীবত থেকে বেঁচে থাকতে কোনো মজলিসে অন্য কারো সম্পর্কে আলাপ না করে নিজের সম্পর্কে বা কোনো কল্যাণমূলক কাজের আলাপ করুন। কোরআন হাদিসের শিক্ষা নিয়ে আলাপ করার মাঝে সীমাবদ্ধ থাকুন। যত কম কথা বলা হবে ততই গীবত করা থেকে রক্ষা পাওয়া যাবে। তাছাড়া চুপ থাকাটাও এক ধরনের ইবাদত। এজন্যই বলা হয়, কম ঘুমাও, কম খাও, কম কথা বলো। বেশি কথা বলা গীবতের দরজা তো খোলেই, পাশাপাশি নিজের বিপদও টেনে আনে। গীবতের পরিণতি সম্পর্কে জ্ঞান রাখুন, তাহলে আখেরাতের ভয়াবহতা ও দুনিয়ায় লাঞ্ছিত হওয়ার ভয়ে নিজেকে গীবত থেকে সংযত রাখা যাবে। সবসময় নিজের দোষ ত্রুটি নিয়ে ভাবুন, কেননা নিজের ত্রুটির কথা স্মরণ থাকলে অন্যের চেয়ে নিজেকেই ছোট মনে হবে এবং অন্যের সমালোচনা করার কথা মাথায় আসবে না। নবী রাসূলদের জীবনী পড়ুন, এতে দুনিয়ার জীবনের লোভ, লালসা, হিংসা, রাগ থেকে নিজেকে বিরত রাখার আগ্রহ আসবে ইনশাআল্লাহ। আখেরাতের জীবন ও দুনিয়ার জীবন নিয়ে তুলনামূলক জ্ঞান অর্জন করুন, এর ফলে আখেরাতের জীবনে প্রাধান্য আসবে। সেই সুবাদে গীবত নামক ব্যাধি থেকেও সতর্ক থাকা যাবে। বেশি বেশি রবের কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ব্যাধি থেকে নফসের ব্যাধি লোভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নফসের আরেকটি ব্যাধি হচ্ছে লোভ। লোভ মানুষকে একদম অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত করে। একজন লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। সুখের সমস্ত দ্বার লোভ নামক ব্যাধি পরিপূর্ণভাবে রুদ্ধ করে দেয়, তার জীবন থেকে সুখ কেড়ে নেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে সকল নিয়ামত তাকে দান করেছেন তার শুকরিয়া তো কখনো আদায় করেই না। উল্টো আল্লাহ তাআলা তাকে যা দান করেছেন তার চেয়ে বেশি কিছু আকাঙ্ক্ষা করে। এমনকি যদি সেটা পূর্ণ হয়ে যায় তখন সে আবার নতুন করে ভিন্ন কিছু চাইতে থাকে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি পায়ে হেঁটে দৈনিক তার কর্মস্থলে যায়। যাওয়ার পথে তার দৃষ্টিগোচর হয় অনেকেই সাইকেল ব্যবহার করে তার কর্মস্থলে যাচ্ছে। যখন সে এটা দেখে তখন মনে মনে সাইকেল আকাঙ্ক্ষা করতে থাকে, বলতে থাকে, অবশ্যই আমার একটা সাইকেল চাই। এটা পাওয়ার জন্য যা কিছু করতে হয় আমি তাই করব। এখান থেকেই তার লোভের যাত্রা শুরু। সে পায়ে হেঁটে তার কর্মস্থলে যেতে পারে, এটাই তো অনেক কিছু। এরকম অনেক মানুষ রয়েছে যারা হাঁটতে পারে না, যাদের পা নেই। এদিকে আল্লাহ তাআলা তাকে পা দিয়েছেন, সেই পায়ে হেঁটে হেঁটে তার গন্তব্যস্থলে যেতে পারছে। এতদ সত্ত্বেও তার রবের শুকরিয়া জ্ঞাপন না করে আরও বড় কিছু আকাঙ্ক্ষা করে বসল। সাইকেল কেনার জন্য যা যা করা লাগে সে তাই করল। যখন সে সাইকেল কিনল তখন সে বাইক দেখে সেটার দিকে মনোনিবেশ করল। এবার সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, এবার সাইকেল রেখে বাইকে করে কর্মস্থলে যাবে। অতঃপর সে বাইকও ক্রয় করে। এভাবে দিন দিন তার লোভের মাত্রা বাড়তেই থাকে, একটার পর একটা চাইতেই থাকে। যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকতে পারে না, যা আছে তার কখনো শুকরিয়া আদায় করে না। লোভ করতে করতে এক পর্যায়ে তার আকাঙ্ক্ষা তার সাধ্যের বাইরে চলে যায়। তার আকাঙ্ক্ষা আকাশচুম্বী, কিন্তু তার সামর্থ্য শেকলবন্দি। এমত অবস্থায় যখন সে তার সামর্থ্য দ্বারা তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, তখন সে অসামাজিক কাজে আত্মনিয়োগ করে, অর্থের জন্য হারাম পথ বেছে নেয়, যা তার দুনিয়া আখিরাত উভয়টাই ধ্বংস করে। এভাবেই চলতে থাকে জীবন, চলতে থাকে তার লোভের চক্র। লোভ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন এই লোভের চক্র থেকে বের হয়ে আসা তার পক্ষে দুষ্কর হয়ে যায়। ফলে মৃত্যুশয্যায় শুয়ে থেকেও সে আকাঙ্ক্ষা করে, আমার মৃত্যুটা যেন জাঁকজমকপূর্ণ হয়, মৃত্যুর সংবাদে যেন মানুষের ঢল নেমে আসে, জানাজা যেন লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়। লোভী ব্যক্তি ধন সম্পদ অর্জন করে ক্রয় করে নফসের কষ্ট, ব্যস্ত অন্তর পরকালের শক্ত হিসাব
আর একজন শকর গুজারের দরিদ্র ব্যক্তি ক্রয় করে নফসের শান্তি, মুক্ত স্বাধীন অন্তর, পরকালের সহজ হিসাব। অসংখ্য রেওয়ায়েত লোভের নিন্দায় বর্ণিত হয়েছে, যার কয়েকটি এখানে উল্লেখ করা হলো। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বনি আদমের স্বর্ণ ভরা একটা উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য 2টি উপত্যকা হওয়ার কামনা করবে। তার মুখ মাটি ব্যতীত অন্য কিছুতেই ভরবে না। তবে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। ইমাম সাদিক রহিমাহুল্লাহ বলেছেন, লোভী 2টি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত, ফলশ্রুতিতে সে 2টি দোষের অধিকারী। সে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত, ফলে প্রশান্তিকে হাতছাড়া করেছে, আর সন্তুষ্টি হতে বঞ্চিত, ফলে বিশ্বাসকে খুইয়েছে। ইমাম আলী রহিমাহুল্লাহ বলেছেন, সেই ব্যক্তি সর্বাপেক্ষা ধনী যে লোভের বন্দী নয়। ইমাম সাদিক রহিমাহুল্লাহ বলেছেন, আমিরুল মুমিনিন বলতেন যে, হে আদমের সন্তানেরা, যদি তুমি দুনিয়া হতে পরিমাণ মতো চাও, তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট। কিন্তু যদি পরিমাণের চেয়ে বেশি চাও, সমস্ত দুনিয়াও তোমার জন্য যথেষ্ট নয়। প্রয়োজনের বেশি ধারণ ক্ষমতার বাইরে মানুষ খেতে পারে না, পড়তে পারে না, করতে পারে না। এসব জানা সত্ত্বেও মানুষ অতিরিক্ত পাওয়ার নেশায় কত রকম ধান্দার পেছনে যে জীবন নষ্ট করে দেয়, তা আমাদের চারপাশের মানুষজনকে দেখলেই বোঝা যায়। লোভ লালসা হচ্ছে মানুষের হীনতম বৈশিষ্ট্যের একটি। ভাই বোনের মধ্যে ধন সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ, সম্পর্ক নষ্ট, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে মামলা মোকদ্দমা ইত্যাদি, এসব কিছু লোভেরই ফসল। কিছু পাপ আছে যা শুধুই মৌলিক পাপ, আর লোভ, হিংসা, অহংকার এমন ধরনের পাপ যারও বহু পাপের